আসসালামাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজকে আমি নবম দশম শ্রেণীর সম্পাদ্য এক নিয়ে আলোচনা করব। জ্যামিতি অংশের সম্পাদ্য এক নিয়ে আজকে আলোচনা করব। দেখো, আমাদের সম্পাদ্য এক বলা হয়েছে যে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। অর্থাৎ সম্পাদ্য এক তুমি কিভাবে বুঝবা যে তোমার পরীক্ষায় সম্পাদ্য এক আসছে? যদি তুমি দেখো যে তোমার পরীক্ষায় প্রশ্নের মধ্যে অবশ্যই একটা সম্পাদ্য আসবেই, ওই সম্পাদ্যের খ বা ঘ তে বলা হয়েছে যে সমষ্টি শব্দটা উল্লেখ আছে বা উদ্দীপকের সমষ্টি শব্দটা উল্লেখ আছে, তখন তুমি বুঝে নেবা যে এটা সম্পাদ্য এক আসছে। তাহলে দেখো সম্পাদ্য কিভাবে করতে হয় আমি তোমাদের আজকে অঙ্কন করে দেখাচ্ছি। সম্পাদ্য কি? সম্পাদ্য হচ্ছে তুমি চিত্র অঙ্কন করবা, ওই চিত্র অঙ্কন করে কি করতে হবে, তোমাকে বিভিন্ন চিত্র অঙ্কনের বিবরণ দিতে হবে। বুঝতে পারছে? তো এখন আসো, আমাদের কি কি দেওয়া আছে। আমাদের প্রথমত দেওয়া আছে ত্রিভুজের ভূমি, তারপর দেওয়া আছে ভূমি সংলগ্ন একটি কোণ, তারপর দেওয়া আছে অপর দুই বাহুর সমষ্টি। এরপর বলা হয়েছে যে একটি ত্রিভুজ আঁকো, তারপরে আমাদেরকে বলা হয়েছে ভূমি দেওয়া আছে। কি দেওয়া আছে? আমাদেরকে ভূমি দেওয়া আছে। এখন আমরা ভূমি নিয়ে নিব। পরীক্ষা অবশ্যই মাপ দিয়ে দিবে, যেহেতু বইয়ের আমরা সম্পাদন করতেছি, এখানে আমাদেরকে মাপ দেওয়া হয় নাই। সো আমরা আমাদের মন মতো নিয়ে নিতেছি। অবশ্যই তোমরা পেন্সিল ব্যবহার করবা, কলম ব্যবহার করা যাবে না। তাহলে দেখো, আমি আমার সুবিধার মতো একটা বাহু নিয়ে নিতেছি ভূমি হিসেবে, সেটা হচ্ছে 4 সেন্টিমিটার নিয়ে নিলাম। এরপর আসো ভূমি সংলগ্ন একটি কোণ, তাহলে আমি একটা কোণ আঁকবো। এর আগে আমি সমষ্টি এঁকে নিব। তো আমার সমষ্টি আমি একটু বড় করে নিব। সমষ্টি নিলাম আমি 6 একটু উপরে, 6 থেকে একটু বেশি। সমষ্টিটা আমি 6 থেকে একটু বেশি নিলাম। এখন দেখো, সব সময় যে কোনো সময় বাহুটা নিবা এ আর ভি। কি নিবা? এ আর ভি। বাহু সবসময় এ বি ধরবা, অর্থাৎ বাহুটাকে ধরবা এ আর বি ধরবা। আর যদি কোন কোন থাকে তাহলে কোনকে এক্স ধরে নিবা। এখন এই কোনটা আমরা এই পাশে আঁকতেছি, তো কোনটাও আমার মনের ইচ্ছা মতো আঁকতে পারবো আমি, যেহেতু এখানে মাপ দেওয়া নাই। যদি ওরা মাপ দিয়ে দেয় 60 ডিগ্রি 70 ডিগ্রি, তখন আমাদেরকে চাঁদা ব্যবহার করে, অবশ্যই চাঁদা ব্যবহার করে আঁকতে হবে। তো দেখো আমরা কিভাবে কোনটা কিনে আমরা এই পরিমাণ কোনটা নিয়ে নিলাম। তো দেন হয়ে গেছে আমার কোনটা। সবসময় কোণের নাম দিবা এক্স, একটা কোণ থাকলে নাম দিবা এক্স, দুইটা কোণ থাকলে নাম দিবা ওয়াই, তিনটা কোণ থাকলে নাম দিবা জেড। আশা করি বুঝতে পারছি। এখন আসলে আমরা মূল পর্বে চলে যাই। এখন আমাদেরকে যে কোনো রশ্মি নিতে হবে, একটা একটা রশ্মি নিতে হবে। এর আগে আমি জ্যামিতির বেসিক নিয়ে আলোচনা করছিলাম, তোমরা পারলে ওই ভিডিওটি দেখে আসতে পারো। তখন তোমরা রশ্মি কি, কোণ কি, সমকোণ, বাহু, তারপরে রশ্মি, অন্তর, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, তোমরা ওই পর্বটি দেখে আসতে পারো। তো দেখো, আমরা যে কোনো রশ্মি বি ই নিলাম। আমি এটাকে নাম দিলাম বি, এটার নাম দিলাম ই। তোমরা তোমাদের মন মতো নাম দিতে পারো, তবে যখন বর্ণনা দিতে যাবা তখন অবশ্যই বর্ণনার মধ্যে তুমি যে নাম ব্যবহার করছো ওই নাম অবশ্যই দিতে হবে। এখন আসলে আমরা কি করি, এখন দেখো আমরা যে এখানে এটা নিছিলাম, এ এর সমান করে আমরা বি হতে সর্বপ্রথম আমরা বি নিছিলাম একটা রশ্মি, তারপর বি থেকে আমরা এ এর সমান করি। কার সমান করে নেব? আমরা এ এর সমান করি। তো আমরা এর মাপের সমান করে আমরা নিতেছি। দেখো খেয়াল করি, আমরা এ এর পরিমাপ করে আমরা কি নিলাম? এর পরিমাপ করে আমরা বি সি নিই। তার মানে আমরা সি রেখাংশ কেটে নিলাম। এতটুকু আশা করি বুঝতে পারছি। তাহলে প্রথমে আমরা কি করছি, যে কোনো একটা রশ্মি নিছি। বলে রাখা ভালো, আমাদের যতগুলো সম্পাদ্য আছে, অন্তর্বৃত্ত, পরিবৃত্ত, বহির্বৃত্ত ব্যতীত সকল সম্পাদ্য আমাদের যে কোনো রশ্মি বি লেখা লাগবেই। তারপরে যে আমরা, আমাদের যদি একটা বাহু থাকে ওই বাহু দিয়ে আমরা কেটে নিব, তারপরে একটা কোণ থাকলে কোনটা বসাবো। এই ঠিক আমরা আমাদের সম্পাদ্যগুলো ঠিক এইভাবে তৈরি করবো। এখন আসো, বিসি রেখাংশের বি বিন্দুতে এই যে এক্সটা আছে, আমরা এক্স এর সমান করে আমরা বিসি রেখাংশের বি বি বিন্দুতে সি বি এফ অঙ্কন করবো। তাহলে দেখো আমরা কি করি। তো এই যে বিসি রেখাংশের বি বিন্দুতে দেখো, আমরা এক্স এর সমান করে একটি কোণ আঁকতেছি। কোণ এঁকে নিলাম। এখন কোণের সমান কোণ আঁকতে গেলে আমাদের দুইটা মাপের প্রয়োজন হয়। একটা হচ্ছে, এখন আমরা যেটা নিচ্ছি ঠিক এই বিন্দুতে রেখে আমরা এইভাবে নিয়েছিলাম। এখন দ্বিতীয় যে মাপটা আছে, এই মাপটা নিতে হবে যে কাটা কম্পাসের যে কাটাটা আছে, এই কাটাটা তোমরা এই যে যে বিন্দুতে ছেদ করছে, কোণের যে বিন্দুতে ভূমি বরাবর ছেদ করছে এখানে রাখবা। আর বাকি যেটা আছে এটাকে তুমি উপর দিয়ে উঠে দিবে। এই যে সরি, এই যে উপরে যে এটাতে ছেদ করছে ওইখানের সাথে মিল করে একবারই মাছ বরাবর যেতে হবে। যেমন আমাদের হয়েছে এই একবারে মাঝখান বরাবর সেট করতে হবে, তখন এই মাপটা নিয়ে তুমি কি করবা, এখানে দিয়ে দিবা। ওকে, এখন তোমাদের কাজ হচ্ছে কি, স্কেল দিয়ে এটাকে উপর দিয়ে তুলে দিবে। এই যে বিন্দুটা আছে আর এই যে বি বিন্দুটা, এই বিন্দুর সাথে মিল করে উপর দিয়ে উঠে দিতে হবে। তো দেখো আমরা কিভাবে উঠে দিতেছি। মাপ ব্যতীত করবা না, অবশ্যই তুমি পুঙ্খানুপুঙ্খ পরিমাপ ব্যবহার করতে হবে। তাহলে দেখো আমরা কি করি, আমরা এই মাপ একবারে বিন্দু বরাবর বিন্দু দিয়ে আমরা কি করলাম, উপর তুলে দিলাম। তো আমরা এটার নাম দিয়ে দিলাম এফ। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে যে আমাদের বি একটা বাহু আছে, বিএফ হতে কার সমান করে আমাদের এই যে বি বাহুটা সমান করে, এই যে আমি বি বাহুটা সমান করে নিলাম। এই আমাদের বি বাহুটা সমান হয়ে গেছে। এই যে এখানে কাটা কম্পাসের মাথাটা রাখবা আর এটা নিবা। তো এখন আমরা এটা কেটে নিব। তো আমরা কেটে নিলাম। কি কেটে নিলাম? ধরেন আমরা এটা ডি কেটে নিলাম। আমরা, তুমি ইচ্ছা মতো তোমার নাম দিতে পারবে এখানে, তুমি ইচ্ছা মতো দিতে পারো, কোনো সমস্যা নেই। এখন কি কাজ, এখন কাজ হচ্ছে দেখো তো, এখানে একটা সেট করছে, এখানে একটা কাটা গেছে, এখানে একটা কাটা গেছে, তাহলে এই কাটা কাটারে কি করবা, যোগ করে দিবা। তো আমরা এটা কি করে দিতেছি, যোগ করে দিতেছি। ওকে, তো এটাকে বলা হয় সাধারণত যোগ করা। এখন কি করব,
এখন খেয়াল করো তো, এই যে এই জায়গাটা একটা কি আছে, এই জায়গাটা একটা কোণ আছে। এই কোণের সমান করে আমরা একটা সি বিন্দুতে একটা কোণ আঁকবো। কোণ বিন্দু কোণ বি ডি সি এর সঙ্গে আমরা ডি সি জি একটা কোণ আঁকবো, ঠিক আছে? তো আমরা কোণের সমান কোণ আঁকতে গেলে কয়টা মাপের প্রয়োজন হয়? কোণের সমান কোণ আঁকতে গেলে তিনটা মাপের, সরি দুইটা মাপের প্রয়োজন হয়। তো আমরা প্রথম মাপটা নিয়ে নিলাম, এটি কিভাবে, তখন সি বিন্দুতে আমরা ঠিক এইভাবে বিন্দুটা ফলাবো এই। এখন আমরা সেকেন্ড মাপটা নেব। সেকেন্ড মাপটা কিভাবে নেব? যে কোনো এক বিন্দুতে আমরা এই যে পেন্সিল কম্পাসের যে মাথাটা আছে, এই মাথাটা আমরা যে কোনো দুইটা বিন্দুতে সেট করছে, তো মানে দুইটা সরলরেখা সেট করছে না, তাহলে আমরা পেন্সিলের মাথাটা রাখবো একটা বিন্দুতে আর কাটা কম্পাসের কাটাটা রাখবো এক বিন্দুতে। তাহলে আমাদের সেকেন্ড মাপটা চলে আসবে। এই ঠিক এইভাবে আমি এখন যেভাবে দিলাম, দেখো একবারে মাঝ বরাবর, এই দেখছো মাঝ বরাবর। ঠিক আমরা এই যে এখানে এই কাটা কম্পাসের কাটাটা এখানে রাখবো, এরপর আমরা এটা ঘুরে একটু বৃত্তচাপ রেখে দেবো। তো আমরা বৃত্তচাপ এঁকে নিলাম। এখন দেখো আমরা কি করি, আমরা এটাকে যোগ করে নিব। দেখো এই যে সি বিন্দু আছে, সি বিন্দুর সাথে এই যে বিন্দুটা উৎপন্ন হয়েছে, এই বিন্দুর সাথে আমরা এই বিন্দুটা কি করে নিব, যোগ করে নিব। তাহলে খেয়াল করি, এই যে আমরা যোগ করে নিলাম। তার মানে এটার নাম দিলাম আমরা জি, যে একটা রশ্মি উৎপন্ন হয়েছে, আর এটার নাম দিয়ে দিলাম এ, এই বিন্দুতে সেট করছি। এখন দেখো আমরা আমাদের আঁকা অলরেডি শেষ। এখানে এবিসি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজ। এটা আমরা নিয়েছিলাম সাধারণত এ এর সমান করে, আর এটা নিয়েছিলাম আমরা বি এর সমান করে, আর এই কোণটা তো ডি কোণের সমান, আর এই কোণটা নেওয়া হয়েছিল এক্স কোণের সমান করে। আসলে তোমরা এইটুক আসলে বুঝতে পারছো। এখন আসো আমরা কি করবো এখন, কাজ হচ্ছে আমাদেরকে বিশেষ নির্বাচন, আমরা বিশেষ নির্বাচন দিতে হবে। তো আমরা দেখো আমরা কিভাবে বিশেষ নির্বাচন দিতেছি। বিশেষ নির্বাচন দেওয়া একবারে সোজা। খেয়াল করি আমরা, বিশেষ নির্বাচন একেবারে সোজা। সেটা কিভাবে? এই যে আমাদের প্রশ্ন যেভাবে আছে, আমরা আমাদের প্রশ্নে কি আছে, ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুই বাহু সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজ থাকতে হবে। ঠিক এই লেখাটা আমরা এখানে লিখে ফেলবো, যে ত্রিভুজের ভূমি, শুধু ভূমি কি নিছিলাম আমরা, এ নিছিলাম, এই কথাটা উল্লেখ করে দিব। জাস্ট আমরা এই কথাটা এখানে লিখে দিব, যে ত্রিভুজের ভূমি, ভূমি কে নিছিলাম আমরা, ভূমিকে আমরা এ নিছিলাম, ভূমি এ, তারপরে কি ভূমি সংলগ্ন, ভূমি সরি ভূমি সংলগ্ন, ভূমি সংলগ্ন একটি কোণ, ভূমি সংলগ্ন কি একটি কোণ, কি কোণ নিছিলাম আমরা, কোণ এক্স নিছিলাম, কোণ এক্স ও অপর দুই বাহুর, অপর দুই বাহুর সমষ্টি, সমষ্টি এস, সরি আমরা এখানে একটা ভুল করছি, এই জায়গাটা একটা ভুল করছি আমরা, এখানে একটা বি না, সমষ্টি সবসময় এস ধরবা, অন্তর থাকলে অন্তরকে তোমরা ডি ধরবা। আর সমষ্টি যেহেতু সাম, সাম মানে যোগফল বা সমষ্টি, এই সামের প্রথম করে এস, এই কারণে তোমরা এস ধরবা। আর ডিসটেন্স, ডিসটেন্স মানে অন্তর, অন্তর প্রথম করে ডি ইংরেজিতে, এই কারণে অন্তর বললে তোমরা ডি ধরবা। তো আমরা সমষ্টিকে এস ধরে নিলাম, তাহলে সমষ্টি এস দেওয়া আছে, কারণ এগুলো ওরা দিয়ে দিচ্ছে, দেওয়া আছে। এরপর আমাদের কি করতে হবে, সুতরাং ত্রিভুজটি আঁকতে হবে, ত্রিভুজটি আঁকতে হবে, আঁকতে। তো এতটুকু আমাদের শেষ। এখন আমরা মূলত অঙ্কনের বিবরণ দেব। আমরা কি দিব, এখন আমরা অঙ্কনের বিবরণ দিব। দেখো আমরা অঙ্কনের বিবরণ কি দিই, অঙ্কনের বিবরণ, অঙ্কনের বিবরণ। তো অঙ্কন বিবরণটা একটু খেয়াল করি আমরা একবারে, তোমরা চাইলে নাম্বারিং করে দিতে পারো, যে অঙ্কন বিবরণটা তোমরা নাম্বারিং করে দিতে পারো। অঙ্কন বিবরণটা একবারে সোজা, অর্থাৎ তুমি যেভাবে অঙ্কনটা করছো ওই বিবরণটা তুমি দিয়ে দিবা। তুমি ধরো স্কুলে কিভাবে গেছো, তো তুমি বলো যে তুমি স্কুল আসার আগে কি করছো বা কিভাবে স্কুলে আসছো, যে তুমি বলো যে আমি ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠে তারপরে আমি দাঁত ব্রাশ করছি, এরপর আমি নাস্তা করছি, এরপর আমি কি করছি, ওয়াশরুমে গিয়ে ওয়াশ করছি, এরপরে আমি স্কুল ড্রেস পরে আমি এই গ্রাম দিয়ে ওই গ্রাম দিয়ে আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমি আমাদের বিদ্যালয়ে এসে পৌঁছেছি। তো ঠিক এটা একটা বর্ণনা, ঠিক আছে? তো আমার এই যে ত্রিভুজটা আমি আঁকছি, এটার বর্ণনা কি, ওই বর্ণনাটাই আমাকে দিতে হবে, জাস্ট এতটুকু, এর বাইরে আর কিছু না। তাহলে দেখো আমরা বর্ণনা দিই। সর্বপ্রথম আমরা কি করছিলাম খেয়াল আছে, সর্বপ্রথম আমরা বিই একটা রশ্মি নিয়েছিলাম। মজার ব্যাপার হলো, যে কোনো রশ্মি বিই নেই এটা লিখে দিবা, আর এটা সকল সম্পদের মধ্যে আছে প্রথম লাইন, বুঝতে পারছি? আমরা কি লিখবো প্রথমে, যে কোনো রশ্মি, যে কোনো রশ্মি কি নিই, যেহেতু আমরা বি আর ই নিছি, তুমি যদি এ ই নাও তাহলে এ লিখবা, তাহলে বিই নি, যে কোনো রশ্মি বিই নি। এরপর আমরা কি করছিলাম বলো তো, 2 নম্বর লাইনে 2 নম্বর দফা আমরা কি করছিলাম, 2 নম্বর দফা করছিলাম বিই হতে এ এর সঙ্গে বিসি রেখাংশ কেটে নি। এই যে এইটার একটা প্রাপ্তবিন্দু আছে, এটার একটা প্রাপ্তবিন্দু আছে, এত এটার নাম রেখাংশ। আর এটার একটা প্রাপ্তবিন্দু আছে বাট এটার কোনো শেষ নেই, তখন এটা হয় রশ্মি। আর যার কোনো প্রাপ্তবিন্দুই নেই তাকে বলা হয় রেখা। আসলে বুঝতে পারছি, তার মানে এই অংশটা হলো আমার রেখাংশ, যেটা এটা দুইটা প্রাপ্তবিন্দু আছে, একটা বিন্দু হলো বি আর একটা বিন্দু হলো সি। তাহলে দেখো আমরা কিভাবে করবো, এই যে বিই হতে, এই যে বিই হতে, তখন তো শুধু একটা রশ্মি ছিল, এর বাইরে আর কিছু ছিল ছিল না। তাহলে আমরা কি লিখবো, বিই হতে কার সমান করে, এ এর সমান করে বিসি রেখাংশ কেটে নিই। তাহলে আমরা লিখবো বিই হতে, বিই হতে কার সমান করে, এ এর সমান করে, এ এর সমান করে, এ এর সমান করে কি কেটে নিই, বিসি রেখাংশ কেটে নিই, বিসি রেখাংশ কেটে নিই। তো আমরা দ্বিতীয় ধাপ শেষ করে ফেললাম। এখন আসো আমরা তৃতীয় ধাপ কি করছিলাম খেয়াল আছে,
তৃতীয় ধাপ আমরা কি করছিলাম, বিসি রেখাংশের যে বিন্দুতে বি অবস্থিত বা বিসি রেখাংশের বি বিন্দুকে কেন্দ্র করে কোন এক্স এর সংখ্যা আমরা সিবিএফ কোণ আঁকছিলাম। তখন কিন্তু এইগুলা ছিল না, অস্তিত্বই ছিল না, তখন শুধু আমাদের রেখা ছিল। এরপর আমরা এটা কেটে নিলাম, এরপর আমরা এখানে একটা কোণ বানাইলাম, কি কোণ, এক্স কোণ। কার সংখ্যা, এক্স এর সংখ্যা আমরা সিবিএফ বানাইছি। তো আমরা এটা লিখবো যে বিসি এর বি বিন্দুকে কেন্দ্র করে, বিসি এর বি বিন্দুতে আমরা সহজ করে লিখি, বিসি এর বি বিন্দুতে কার সমান করে, কোণ এক্স এর সমান করে, কোণ এক্স এর সমান করে কোণ কি আঁকছিলাম বলতো, সিবিএফ, কোণ সিবিএফ আঁকি। আমরা এটা এঁকে নিছিলাম, আশা করি দুটো বুঝছো। এরপর আমরা 4 নম্বর দাগ কি করছিলাম মনে আছে, 4 নম্বর দাগ আমরা এটা করছিলাম যে বিএফ, তখন কিন্তু এই কোণটা আসছে, কিন্তু এই লেখাটা বা এই লেখাটা বা এই দাগটা ছিল না। এখন আমরা 4 নম্বর দাগে কি করবো দেখো, বিএফ হতে বি এর সমান করে, স্মল বি, এই বিটা সমান করে, তাহলে বিএফ হতে বি এর সমান করে বিডি রেখাংশ কেটে নিই। তাহলে আমরা লিখবো যে বিএফ হতে বা থেকে বিএফ হতে কার সমান করে, এস এর সমান করে, সরি এটা বি ছিল না, এটা এস ছিল, এস এর সমান করে, এস এর সমান করে, এস এর সমান করে কি কেটে নিই, এস এর সমান করে আমরা বিডি রেখাংশ কেটে নিই, বিডি অংশ কেটে নিই, অংশ বা রেখাংশ গুলো চলবে, অংশ কেটে নিই। তো আমাদের 4 নম্বর ধাপ শেষ। এখন আসো আমাদের 5 নম্বর ধাপ। 5 নম্বর ধাপে কি করছিলাম মনে আছে, এই যে আমরা ডি সি যোগ করে দিছিলাম, খেয়াল আছে, এই যে এটা আর এটা যে কাটছিলাম আমরা প্রথমে, তো কাটাকাটি থাকলে এগুলো যোগ করে দিতে হয়, এটা হচ্ছে সিস্টেম। তাহলে আমরা কি করছিলাম, ডিসি যোগ করি, এখানে কি করছিলাম শুধুমাত্র ডিসি যোগ করছিলাম, এখানে লিখবো যে ডিসি যোগ করি। তার মানে এটাও শেষ। এখন আমরা 6 নম্বর ধাপ, 6 নম্বর ধাপটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। 6 নম্বর ধাপে আমরা কি করছিলাম, কোণ বিডিসি, অর্থাৎ এই যে ডি কোণটার সমান আমরা সি বিন্দুতে একটা কোণ আঁকবো, তাহলে কোণটার নাম হলো বিডিসি, তাহলে বিডিসি এর সঙ্গে আমরা ডিসিজি একটা কোণ আঁকবো। তাহলে আমরা কি লিখবো তাহলে, কোণ বিডিসি এর সমান করে, এর সমান করে কোন বিন্দুতে, সি বিন্দুতে, সি বিন্দুতে কি করি, কোণ কি আঁকছিলাম, ডিসিজি আঁকি, ডিসিজি আঁকি। তো এঁকে নিলাম। এরপর 7 নম্বর কি হয়েছে, সিজি এবং বিএফ এবং সিজি রশ্মিত পরস্পরকে এই বিন্দুতে সেট করে, যেহেতু এই যে এটা ক্রস করছে, সেট কিভাবে করে এটাও আমি আমার ওই যে বেসিক ক্লাসে আমি বলে দিছি, তো তোমরা বেসিক ক্লাসটা একটু দেখে আসবা। তাহলে আমরা এখন কি লিখবো, বিসি, সরি সিডি, না না সরি, সিজি রশ্মি বিএফ রশ্মিকে এই বিন্দুতে সেট করে, কি সিজি রশ্মি বিএফ রশ্মিকে, বিএফ রশ্মিকে কোন বিন্দুতে সেট করে, এই বিন্দুতে সেট করে, সেট সেট করে। শেষ, আমাদের আর কোনো কাজ নেই। সুতরাং এই যে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ, এই ত্রিভুজটা আমাদের কাটতে বলা হয়েছে। সুতরাং আমরা লিখবো যে ত্রিভুজ এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ, উদ্দিষ্ট ত্রিভুজ। আশা করি তোমরা বুঝতে পারছো। আজকের মতো আল্লাহ হাফেজ, এতটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা। খুদা হাফেজ।